ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই মজার স্যুপটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই শীতে স্যুপ খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে, তাই না? গরম গরম স্যুপ খেলে পুরো শরীরটাই চাঙ্গা হয়ে যায়। তো আমাদের ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা চাইলে খুব সহজেই স্যুপ তৈরি করে নিতে পারি। এই যে এখানে আমি বড় সাইজের একটা আলু, একটা গাজর আর একটা টমেটো আর ছোট সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি। এই তো এখন এই উপকরণগুলো দিয়েই আমি স্যুপ তৈরি সাথে দিয়ে দিচ্ছি 2 পিস চিকেন আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো আর লবণ পরিমাণ মতো। মরিচের গুঁড়ো যে যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে দিবেন। এই স্যুপটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ আর যখনই মনে চায় তখনই কিন্তু ঝটপট এটা তৈরি করে খেয়ে ফেলা যায়। তো এখন আমি যেহেতু একটু ঝটপট খেতে চাচ্ছি, অর্থাৎ এখনই নাস্তা খেতে ইচ্ছে করেছে, এখনই চলে এলাম। তো এখন আমি একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো প্রেসার কুকারে দিয়ে দিলে তো আরও সহজে হয়ে যাবে। আপনারা চাইলে এই কাজটি হাঁড়িতেও করতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে। তো এখন আমি প্রেসার কুকারেই দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমি যেগুলো সেদ্ধ করলাম, সেদ্ধ করা সবগুলো উপকরণই আমি এখন তুলে নিচ্ছি। আর এরপর আমি এগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর অন্যান্য উপকরণ যে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি সেগুলো পরবর্তীতে যখন আমি রান্না করছিলাম তখন আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছিলাম, সেটা সামহাও স্কিপড হয়ে গিয়েছিল। আপনারা এখানে চাইলে কিন্তু একটু টেস্টি সল্টও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্বাদের পরিমাণ বা টেস্টের পরিমাণটা কিন্তু আরও বেশি ভালো হবে। তো ওটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না, সেক্ষেত্রে চিনিটা ব্যবহার করাটাই ভালো। হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছিল, আবার আমার একটু ঠান্ডাও লেগেছে, সে কারণে আমি ভাবছিলাম যে স্যুপ খাবো আর চলে এলাম স্যুপ তৈরিতে। তবে এদিকে আমার খেয়ালই ছিল না যে আমার কর্নফ্লাওয়ারের কৌটোর মধ্যে কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, কর্নফ্লাওয়ার একদম অল্প পরিমাণে ছিল, না থাকার মতোই। তো সেই কর্নফ্লাওয়ারটুকুই আমি এখানে ব্যবহার করেছি। আর সে কারণে কর্নফ্লাওয়ার যেহেতু কম হয়েছে, আমার স্যুপের ঘনত্বটা কিন্তু একটু কম হয়ে গিয়েছিল। তো যাই হোক, আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা আরেকটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্যুপটা খেতে আরও বেশি মজা হবে আর এর ঘনত্বও কিন্তু আরও বেশি বেড়ে যাবে। আর এই যে আমি এখানে কিন্তু 1 পিস ছোট সাইজের চিকেন স্টক ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু স্যুপের যে টেস্টটা এটা কিন্তু আরও বেশি ভালো আসবে। দেখতেই পাচ্ছেন আমার স্যুপটা কিন্তু একটু পাতলা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়িয়ে দিবেন। দেখবেন স্যুপের কালারটা একদমই রেস্টুরেন্টের যে স্যুপ খাই আমরা সেই স্যুপের মতোই হবে। শরীরটা যেহেতু একটু খারাপ ছিল, তাই গরম গরম স্যুপ খেয়ে শরীরটাকে চাঙ্গা করে নিলাম। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই শীতে, দেখবেন শরীর ও মন দুটোই কিন্তু চাঙ্গা হয়ে যাবে। আজকে তাহলে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।